আচ্ছা, এর আগে হচ্ছে আমরা ফর্মুলাগুলো দেখলাম, ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম, টাউ এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এখন এটা থেকে আমরা মুহুর সার্কেলটা কীভাবে ড্র করি, বা কোয়েশনে যখন বলবে যে তুমি গ্রাফে এঁকে আমাকে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেসগুলো বের করে দেখাও, তখন কীভাবে করবো। আচ্ছা, তো এই ফর্মুলাটা আগে দেখি যে ডেল এক্স প্রাইম প্লাস ডেল লেখা ছিল হচ্ছে এভাবে, কস টু থেটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন টু থেটা। এখন আমি কী করবো, এই যে এই পোর্শনটা আছে না, এটাকে আমি এই সাইডে নিয়ে যাবো, লেফট সাইডে। তাহলে কী হয়, এটা কিন্তু আগেরই ফর্মুলা, হ্যাঁ, জাস্ট আমরা একটু মডিফাই করতেছি। মাইনাস ডেল ওয়াই ডিভাইড বাই টু কস টু থেটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন টু থেটা। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। আচ্ছা, এটাও এই ডেরিভেশনগুলো কিন্তু আসবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি। দেন টাউ এক্স ওয়াই ফর্মুলাটা ছিল কি, মাইনাস ডেল এক্স মাইনাস ডেল ওয়াই ডিভাইড বাই টু সাইন টু থেটা প্লাস টাউ এক্স ওয়াই কস টু থেটা। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। তো কী হলো, আমরা হচ্ছে এই দুটো ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এখন এই দুটো ইকুয়েশনকে আমি যদি কী করি, স্কোয়ার করে অ্যাড করে দিই, তাহলে কী আসে, ডেল এক্স প্রাইম মাইনাস ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইকুয়ালস টু ডেল এক্স মাইনাস ডেল ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার এক্স ওয়াই। হ্যাঁ, এই যে আলটিমেট একটা ফর্মুলা আসলো, এটা কিছুর একটার সাথে রিজেম্বল করে। সেটা কি, সেটা হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এটা কি সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে না? তো এই ইকুয়েশনটাকে জন্য আমরা বলি মোহর সার্কেল বলা হয়, ঠিক আছে। এখন এখানে আমরা কি বলতে পারি, এই ইকুয়েশনটাকেই আমরা আবার লিখতে পারি যে ডেল এক্স প্রাইম মাইনাস এ হোল স্কোয়ার প্লাস টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে এর ভ্যালুটা কি, এ হচ্ছে সিগমা অ্যাভারেজ বলে এটাকে। এই যে ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডিভাইড বাই টু, এটাকে তুমি সিগমা অ্যাভারেজও বলতে পারো। আর বি হচ্ছে কি, বি হচ্ছে বেসিক্যালি রেডিয়াস। বি হচ্ছে আমার রেডিয়াস, এতে যদি স্কোয়ার করে তাহলে রুট ওভার করবো, সেটা হচ্ছে কি ডেল এক্স মাইনাস ডেল ওয়াই বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার। সো আমার কী লাগতেছে, আমার হচ্ছে এই মেইন সার্কেলের ইকুয়েশনটা লাগবে, এ মানে কি আর বি মানে কি এটা জানা থাকা লাগবে। এটাই হচ্ছে এই 3টা জিনিস মনে থাকলেই হবে। অ্যান্ড আমাদের সেন্টার কী হবে, সেন্টার হবে হচ্ছে তোমার এই যে এ আর টাউ এক্স ওয়াইয়ের সাথে তোমার কিছু নাই, তাহলে এ কমা জিরো বলা যায়, ঠিক আছে। তাহলে আমি সেন্টার জানি, রেডিয়াস জানি, তাহলে আমি একটা গ্রাফে সার্কেল রাখতে পারবো নিশ্চয়ই। তো এটাই আমরা একে দেখবো যে আসলে কীভাবে করা যায়। এরপরে আরেকটা জিনিস দেখাই, যে কিছু ফিগার দেওয়া থাকবে, হ্যাঁ, তখন তুমি ডিরেক্টলি কীভাবে বুঝবা যে এটা কি প্রিন্সিপাল প্লেনে আছে নাকি ম্যাক্সিমাম শিয়ার প্লেনে আছে, এগুলো কীভাবে বোঝা যায়, ডিরেক্টলি কীভাবে বোঝা যায়। ধরো তোমাকে একটা দিয়ে দিল, তোমাকে বললো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 40, 10, 40। এখন এটা কোন প্লেনে আছে, এখানে কি কোনো শিয়ার স্ট্রেস আছে? শিয়ার স্ট্রেস কিন্তু আমি দিই নাই। এর মানে কি, যেখানে তোমার শিয়ার স্ট্রেস জিরো হবে, অ্যান্ড তোমার যে নর্মাল স্ট্রেসগুলো অপোজিট অ্যান্ড ইকুয়াল হবে, অপোজিট অ্যান্ড ইকুয়াল। এই যে অপোজিট অ্যান্ড ইকুয়াল না, 40 বাই ইকুয়াল, তাহলে সেটাকে বলা যায় সে প্রিন্সিপাল প্লেনে আছে। এই প্রিন্সিপাল প্লেন মানে হচ্ছে যেখানে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস থাকে, ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস পাওয়া যায়। এটা একটা গেল। আরেকটা সিচুয়েশন দেখতে পারবা, ধরো বলা আছে যে এবার শিয়ার স্ট্রেসগুলো হচ্ছে 40 সবগুলা, অ্যান্ড তোমার নর্মাল স্ট্রেস সবগুলো 10। তো এটাকে কি বলা যায়, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম শিয়ার প্লেনে আছে। এটা কীভাবে বুঝলাম আমি ফিগার দেখে, কারণ হচ্ছে দেখো সবচেয়ে লার্জেস্ট ভ্যালু কোনটা, এখানে 40 না, আর সেটা কিন্তু শিয়ার স্ট্রেস, তাহলে শিয়ার স্ট্রেস উইল হ্যাভ লার্জেস্ট ভ্যালু, ঠিক আছে। আর তোমার প্রত্যেকটা নর্মাল স্ট্রেস কি এখানে ইকুয়াল, সো নর্মাল স্ট্রেস এগেইন ইকুয়াল অ্যান্ড অপোজিট, অ্যান্ড বেসিক্যালি কী হবে, এটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ স্ট্রেসের ভ্যালু হবে, ঠিক আছে। ধরে নিলাম তোমার হচ্ছে কী ছিল, ডেল এক্সের ভ্যালু ছিল, ধরো কী বলবো, ডেল এক্সেরও 10, ডেল ওয়াইও না, অন্য কিছু দিই, তোমার ডেল এক্সের ভ্যালু ছিল ধরো 30, আর ডেল ওয়াইয়ের ভ্যালু ছিল -10, তাইলে হচ্ছে তোমার কী হয়, 30 প্লাস -10 ডিভাইড বাই 2, তাহলে আসে 20/2, আলটিমেটলি আমার 10 অ্যাভারেজ আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাভারেজ নর্মাল স্ট্রেস, বা এই যে অ্যাভারেজ নর্মাল স্ট্রেসকে আবার অ্যাসোসিয়েটেড স্ট্রেসও বলা হয়, অ্যাসোসিয়েটেড স্ট্রেস। আচ্ছা, এটা জাস্ট কনসেপ্ট যে আমি ফিগার দেখে কীভাবে ডিরেক্টলি বোঝা যাবো যেটা কোন প্লেনে আছে, এটা হচ্ছে ডায়াগ্রাম আঁকার সময় আরও ডিটেলসে বোঝাবো যে কেন এরকম হচ্ছে। হ্যাঁ, এটা গেল। এরপর হচ্ছে আমরা মেইন জিনিসে আসি যে আমরা ফিগারটা কীভাবে আঁকবো। এখন ধরো তোমার কোয়েশ্চেনে বলা আছে এরকম একটা ফিগার দেওয়া থাকবে যে এটা হচ্ছে 4 মেগাপ্যাসকেল শিয়ার স্ট্রেস, ডেল এক্স হচ্ছে 2 মেগাপ্যাসকেল, অ্যান্ড এটা হচ্ছে ডেল ওয়াই হচ্ছে 4 মেগাপ্যাসকেল।
আর হচ্ছে এখন এরকম যখন ফিগার দেওয়া থাকবে তখন তোমার কিন্তু প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে, যেগুলো কী হবে। এখন এই যে এই পার্টটাকে বলা হয় আমার কন্ট্রোল পয়েন্ট, বলা হয় কন্ট্রোল পয়েন্ট। এটা কেন এরকম বলতেছে দাঁড়ান দেখায়, কারণ এই জিনিসটা দেখে আমরা হচ্ছে ডিসাইড করি এটা পজিটিভ নাকি নেগেটিভ হবে। হ্যাঁ, বেসিক্যালি তো আমার লাগবে ডেল এক্স আর টাউ এক্স ওয়াই, তাই না? এটা নিয়ে তো কাজ করবো, এই জন্য হচ্ছে আমরা এটা কন্ট্রোল পয়েন্ট বলতেছি। তো আমরা হচ্ছে এই এক্সিসগুলোকে পজিটিভ ধরে নিই, ঠিক আছে? তো এটা যেহেতু ইনওয়ার্ড ডেল এক্স, তাহলে এটা নেগেটিভ হবে, এই জন্য আমি 2 মেগাপ্যাসকেল লিখবো, -2 মেগাপ্যাসকেল। এরপর তোমার এই যে শিয়ার স্ট্রেস, এটা নিচের দিকে, কিন্তু আমরা পজিটিভ কোনটা ধরছি? উপরের দিকে না? উপরের দিকে যদি পজিটিভ হয় তাহলে তোমার শিয়ার স্ট্রেস হবে হচ্ছে এই যে টাউ এক্স হবে -4 মেগাপ্যাসকেল। আর ডেল ওয়াই যেটা, সেটা যদি উপরের দিকে কাজ করতেছে এই জন্য 4 মেগাপ্যাসকেল। আলটিমেটলি আমি আচ্ছা এই তিনটা জিনিস পেলাম। এরপরে আমার কাজ কি? ওই যে আমি 3টা ফর্মুলা বলছিলাম, একটা হচ্ছে মোহর সার্কেলের ইকুয়েশন, তারপর হচ্ছে এর ভ্যালু আর রেডিয়াসের ভ্যালু। এ হচ্ছে আমার লাগবে সেন্টার বের করার জন্য। তো এখানে দেখাই এখন এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস হচ্ছে আমার জাস্ট অ্যাভারেজ ডেল এক্স বাই প্লাস ডেল ওয়াই ডিভাইড বাই 2। তাহলে এখানে কি আছে? ডেল এক্স হচ্ছে -2, ডেল ওয়াই হচ্ছে +4 ডিভাইড বাই 2, দ্যাট ইজ 1 মেগাপ্যাসকেল আসে। আর তোমার আর এর ভ্যালু কি আসে? আর এর ভ্যালু আসে হচ্ছে তোমার রুট ওভার যে ফর্মুলাটা ছিল ডেল এক্স মাইনাস ডেল ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার। এটা করলে তোমার আসবে হচ্ছে 5 মেগাপ্যাসকেল। ঠিক আছে, আমি এই দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন এই দুইটা দিয়ে আমি কীভাবে মোহর সার্কেল লাগবো এটা দেখবো। ধরো তোমার গ্রাফ, আপাতত আমার তার উপায় নেই এটা দেখানোর। তো এটা হচ্ছে আমার এক্সিসগুলো, আর এটাকে আমি অরিজিন ধরে নিলাম। এখন আমার সেন্টার কী ছিল? সেন্টার ছিল হচ্ছে a,0, দ্যাট মিনস কী হবে? 1,0। আচ্ছা, এখন যদি 1,0 দেখি তাহলে এখানে আমি ধরলাম এটা হচ্ছে আমার 1, আচ্ছা না একটু এখানে ধরলাম 1,0, এটাই কি আমার সেন্টার, অথবা এখানে আমি বলতে পারি যে সিগমা অ্যাভারেজ, 0 সেন্টার পাইলাম। এরপরে আমার রেডিয়াস হচ্ছে 5 আসে। হ্যাঁ, এরপর 5 ইউনিট ধরে ধরো এখানে 1, 2, 3, 4, 5। তো এটা ধরে কি করব? এই 5 এখান থেকে, কিন্তু এই যে এখান থেকে এতটুকু কি 5, হ্যাঁ ওটা ধরে আমি কম্পাস ধরে একটা সার্কেল আঁকবো। না, এলিপস হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু একটা হবে। হ্যাঁ, তো এটাকে আমি বললাম এই যে তো এই পয়েন্টটা হচ্ছে আমার কত হয়? এটা হবে 6,0 নিশ্চয়ই, রাইট? অ্যান্ড সেন্টার বরাবর যদি আমি এখানে আঁকাই একটু খাঁচা, এই যে আমি পেলাম, প্রথমে আমার কী করতে হবে? সেন্টারটা ডিফাইন করলাম, 1,0 আসা। এরপর আমি যে রেডিয়াসটা পাইছি এখান থেকে এতটুকু 5 ইউনিট ধরে একটা কম্পাস দিয়ে আমি সার্কেল আঁকবো। সার্কেল আঁকার পর আমি 4টা জিনিস পাবো। এই যে এই পয়েন্টটা, এটা আমার হবে ডেল 1, এটা হবে ডেল 2, এটা হবে টাউ ম্যাক্স, আর এটা হবে টাউ মিনিমাম। ডেল 1 হচ্ছে আমার ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস, ডেল 2 হচ্ছে আমার মিনিমাম নর্মাল স্ট্রেস, এরপর টাউ মিনিমাম এবং টাউ ম্যাক্সিমাম। এখন দেখো এই যে ডেল 1 এর ভ্যালুটা কী আসবে? এতটুকু যদি 5 ইউনিট হয় আর এই পয়েন্টটা যদি শুরু হয় 1,0 থেকে, তো আলটিমেটলি কী হবে? এটা 6,0 হবে, রাইট? এখান থেকে যদি দেখি এতটুকু হবে 5, হ্যাঁ, আর এখান থেকে 1 ইউনিট বাদ দিলে কত হয়? এটা হবে -4,0। তাহলে আমি ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে গেছি। এরপর টাউ মিনিমাম টাউ ম্যাক্সিমাম কী হবে? এই পয়েন্টটা তো 1,0, তো ঠিক বরাবর এখানেও এক্স এর ভ্যালু 1 হবে, এখানেও এক্স এর ভ্যালু 1 হবে। আর টাউ ম্যাক্সের ভ্যালু কী হবে? মানে ওয়াই এর ভ্যালু কী হবে? যেহেতু রেডিয়াসটা কি 5, তাহলে এটা 1,5 হবে, আর এটা হচ্ছে -5 হবে, এটাই। এখন আচ্ছা, এখন দেখো যখন হচ্ছে আমি ম্যাক্সিমাম যে নর্মাল স্ট্রেস যেটা পাইছি, ম্যাক্সিমাম মিনিমাম, সেখানে কিন্তু টাওয়ার ভ্যালু নাই। টাওয়ার ভ্যালু কি? 0, ঠিক আছে? টাওয়ার ভ্যালু 0, এই জিনিসটা আমরা আগেও বলে আসছি যে ম্যাক্সিমাম মিনিমাম আর যেটাই বলো প্রিন্সিপাল প্লেনে আমার টাওয়ার ভ্যালু মানে টাও এক্স ওয়াই ভ্যালু কি হয়? 0 হয়। একটু আগে মানে ফিগারেও দেখালাম যে যখন তোমার শিয়ার স্ট্রেসের ভ্যালু 0 হবে, বুঝে নিবা ওটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন, ঠিক আছে? তাহলে এটা বলা যায় এটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। হ্যাঁ, এই যে এই জিনিসটাই হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন। এরপর যখন টাও ম্যাক্সিমাম মিনিমাম আমি বের করলাম, এখানে কি দেখতেছি? এই 1 যেটা, এটা কি লিখছিলাম? সিগমা অ্যাভারেজ, রাইট? ওই ফিগারেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে তোমার যখন শিয়ার স্ট্রেস থাকবে অ্যান্ড বাকি যে নর্মাল স্ট্রেসের ভ্যালুগুলো অ্যাভারেজ হবে, বুঝে নিবা এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার প্লেনে আছে। এটা কি অ্যাভারেজ, আর হচ্ছে এই 5 দিয়ে বোঝাচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার প্লেনে আছে। তাহলে আমার ভ্যালুগুলো ঠিক আছে বলতে গেলে। আমি 4টা জিনিস পাইলাম। হ্যাঁ, এরপরে আমার কাজ হচ্ছে তোমার হ্যাঁ, এখন আমাকে যে ফিগারটা দেওয়া হয়েছিল এটা, আমরা তো ম্যাক্সিমাম মিনিমাম প্লেনগুলো আঁকলাম। হ্যাঁ, কিন্তু আমাকে গিভেন যেটা দিছিল যে 4 মেগাপ্যাসকেল 2 মেগাপ্যাসকেল দিয়ে, সেটা তো আমি আঁকি নাই, তাই না? সেটা এখন এই ফিগারের কোথায় আছে? এই ফিগারের কোথায় আছে এটা কীভাবে বের করবো? এখানে যেমন তোমার সিগমা এক্সের ভ্যালু কি? এই যে সিগমা এক্সের ভ্যালু -2 আর টাও এক্সের ভ্যালু -4, তাহলে পয়েন্টটা নিশ্চয়ই -2, -4 হবে। সেটা কোথায় হতে পারে? সেটা এখানে কোথাও হবে। আর একটু এখানে দিই, এখানে কোথাও হবে। এই যে -2, -4 বললাম, এটাকে কন্ট্রোল পয়েন্ট বলতেছি আমরা, কন্ট্রোল পয়েন্ট, দ্যাট ইজ দ্য ফিগার দ্যাট ইজ গিভেন। হ্যাঁ, এখন এই কন্ট্রোল পয়েন্টের সাথে আমি যদি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা যোগ করে দিই, এটা একটা লাইন হলো, আর মিনিমাম নর্মাল স্ট্রেসের সাথে শিয়ার স্ট্রেস না সরি নর্মাল স্ট্রেস এটা যোগ করে দিই। এখন এই ভিতরের অ্যাঙ্গেলটা কী হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি, রাইট?
কারণ কি, ওই যে আগে আমরা যেটা পড়ে আসছি সার্কেলের মধ্যে ওই যে মানে সেমি সার্কেলের মধ্যে যে ট্রায়াঙ্গেলই আঁকি না কেন 90 ডিগ্রি হয়, এরকম কিছু পড়ে আসছিলাম, ওই অনুযায়ী এটা 90 ডিগ্রি। আরেকটা জিনিস, মোহর সার্কেলে আমরা যে অ্যাঙ্গেলগুলোই পাবো, মোহর সার্কেলে যে অ্যাঙ্গেলগুলো পাবো রিয়েলিটিতে, ইন রিয়েলে ওইটা বেসিক্যালি হাফ। হ্যাঁ, মানে আমরা যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি ইন রিয়েলে, সেটা মোহর সার্কেলে গিয়ে টোয়াইস হয়েছে। তাহলে ইফ ইট ইস 90 ডিগ্রি, তাহলে বেসিক্যালি কি বোঝাচ্ছে যে আমার যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম মিনিমাম যে শিয়ার স্ট্রেসগুলো, সরি নর্মাল স্ট্রেস, হ্যাঁ গুলো আছে, সেগুলো কন্ট্রোল পয়েন্টের সাথে কীভাবে আছে, 45 ডিগ্রিতে আছে। ওকে, এরপরে হচ্ছে মানে আমার এই প্লেনগুলো নিয়ে কাজ কি একটু দেখাচ্ছে, সেম কালার হয়ে যায়। সেমভাবে আমি কী করবো, কন্ট্রোল পয়েন্টের সাথে আমি টাও ম্যাক্স একটা লাইন আঁকবো, আর হচ্ছে টাও মিনিমাম একটা লাইন আঁকবো। হ্যাঁ, তো আমরা 4টা লাইন পাইছি। হ্যাঁ, কীভাবে পাইলাম, কন্ট্রোল পয়েন্টের সাথে আমি একটা ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস, মিনিমাম নর্মাল স্ট্রেস, এরপর টাও ম্যাক্স টাও মিনিমাম, এগুলো হচ্ছে জয়েন করে দিছি। তো এগুলো জয়েন করে আমার লাভ কি, জয়েন করে আমি দেখবো যে বেসিক্যালি কী হচ্ছে, এখানেও কিন্তু 90 ডিগ্রি, অ্যান্ড তোমার এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আমি কিন্তু এর আগেও দেখে আসছি যে তোমার ম্যাক্সিমাম শিয়ার প্লেন আর প্রিন্সিপাল প্লেনের ডিফারেন্স কি, 45 ডিগ্রি। আমি কিন্তু সেম জিনিস এখানে দেখতেছি। আচ্ছা, এটা ব্যাপার না। এখন তোমাকে যখন বলবে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস দেন নর্মাল স্ট্রেসগুলো বের করো প্লাস ফিগার আঁকো, তখন তোমাকে এভাবে একইভাবে বের করে ফিগারগুলো ড্র করতে হবে। কীভাবে, এই যে এখানে যদি দেখো, এটা আসলে একটু ভুল জায়গায় করে ফেলছে, এটা কি একটু বাইরে চলে গেছে। মানে তুমি হচ্ছে এই লাইন বরাবর আঁকবা, আমরা কী করবো, বক্সটা এভাবে আঁকবো, সার্কেলের ভিতরে আঁকবো না বাইরে আঁকবো, যেটা আমার জায়গা নেই আমি ওভাবে আঁকতেছি। এখানে একটা আঁকবো, এরপর এই বরাবর একটা আঁকলাম, ঠিক আছে। আঁকার পর কী হবে, এখানে কি আছে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আমি পাইছি del 1 = 6, রাইট, যেটা কী হবে পারপেন্ডিকুলারলি কাজ করে, অ্যান্ড এটা যেহেতু পজিটিভ, এর জন্য আমি আউটওয়ার্ড দিছি, এই জন্য এইভাবে হচ্ছে তুমি ড্র করবা। এরপর হচ্ছে এখানে মিনিমাম নর্মাল স্ট্রেস যেটা দেওয়া, সেটা হচ্ছে -4,0, তাইলে হচ্ছে মাইনাস বলতে কম্প্রেসিভ বোঝায়, অ্যান্ড ভ্যালু উইল বি 4। হ্যাঁ, এগুলো গেল হচ্ছে নর্মাল স্ট্রেস। এরপর যদি আমি শিয়ার স্ট্রেস আসি, শিয়ার স্ট্রেসের কাহিনী কি, ওই সেমভাবে আমার জায়গা নেই জন্য সার্কেলের ভিতরে এঁকে দেখাচ্ছি। শিয়ার স্ট্রেসে দেখো তুমি এমনভাবে ড্র করবা, এগুলো তো খুব ইজি, বোঝা যায় যে পজিটিভ হলে আউটওয়ার্ড, নেগেটিভ হলে ইনওয়ার্ড। শিয়ার স্ট্রেসের কাহিনী কি, শিয়ার স্ট্রেসে এখানে ভ্যালুটা হচ্ছে 5, মানে পজিটিভ। পজিটিভের ক্ষেত্রে আমরা এখানে সব কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ আর ক্লকওয়াইজকে নেগেটিভ ধরি। তো আমি এমনভাবে শিয়ার স্ট্রেস রাখবো যাতে মোমেন্টটা কী হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ওকে, তাহলে কী হবে, তোমার হচ্ছে ধরো এটা এভাবে দিব, তাহলে কি এভাবে যায় না, এভাবে গেলে কি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে পজিটিভ, তাহলে ঠিক আছে। আমার এটা হবে 5, এটা হবে 5, আর আর হচ্ছে তোমার কী হবে, এদিকে হবে 1, এদিকে 1, কারণ কি আমার হচ্ছে নর্মাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে 1। এরপর একইভাবে তোমার হচ্ছে এই লাইন বরাবর, আচ্ছা আমি ছবি দিয়ে দিব, হ্যাঁ ড্র করে, যাতে বুঝতে, এখানে আসলে বোঝা আসলে একটু কঠিন। এখানে হচ্ছে সেমভাবে, এখানে আবার -5, তাহলে কী করতে হবে, আমাকে এমনভাবে শিয়ার স্ট্রেস রাখতে হবে যাতে করে এটা বোঝায় যেটা ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে আমি এভাবে দিব, এটা 5, এটাও 5, আর হচ্ছে তোমার 1, দাঁড়া 1, এখানে এখানে কি হচ্ছে, এদিকে যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটা নেগেটিভ। তো আমরা হচ্ছে এইভাবে ডিরেকশনগুলো দিতে পারি। এই যে 4টা বক্স আঁকলাম, তাহলে এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস প্লেন, মিনিমাম শিয়ার স্ট্রেস, বারবার শিয়ার বলে ফেলতেছি, নর্মাল ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস, মিনিমাম নর্মাল স্ট্রেস, এটা হচ্ছে টাও ম্যাক্স টাও মিনিমাম। হ্যাঁ, এরপর কি করে আমি যে কোনো একটাতে ওভারঅল একটা ফিগার রেখে দেবো। এই যে ম্যাক্সিমাম যে নর্মাল স্ট্রেসটা আছে, এখানে বাকি ভ্যালুটা লিখবো, এই যে এটাও আমি এই সাইডে এঁকে দেবো, মানে এটাতেও আঁকতে পারো, আবার এটাতেও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কি হবে 4, 4, আর এখানে কি কোনো শিয়ার স্ট্রেস থাকবে না, কারণ কি প্রিন্সিপাল প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালু 0 হয়। গেল, এটা একটা ভ্যালু, এটা একটা ফিগার কমপ্লিট। এরপর হচ্ছে সেমভাবে আমি হচ্ছে এটা এখানে হচ্ছে এই ফিগারটা কমপ্লিট করবো। দুই পাশে হচ্ছে শিয়ার স্ট্রেস দিছে, আরও দুই পাশে দেওয়া বাকি। এই যে এই জিনিসটাই আমি হচ্ছে উপরে আঁকবো, মানে এটাতেও আঁকতে পারো, নিচেটাতেও আঁকতে পারো, সমস্যা নেই। অ্যান্ড এই পাশ দিয়ে হচ্ছে 1 মেগাপ্যাসকেল থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আলটিমেটলি তোমাকে যে ফিগারটা আঁকতে হবে। তো কী করতে হবে, প্রথমে হচ্ছে তোমাকে এরকম একটা ফিগার দিয়ে দিবে, যে ফিগার থেকে তোমাকে del x del y টাও xy দেওয়া থাকবে, এবং তোমাকে বুঝে নিতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটা আমি বোঝার পর তোমাকে হচ্ছে এ লাগবে হচ্ছে সেন্টার বের করার জন্য, আর হচ্ছে রেডিয়াসের জন্য। এই দুইটা থাকলে তুমি ইজিলি একটা সার্কেল ড্র করতে পারবা। ড্র করার পর যেখানে ইন্টারসেক্ট করতেছে, এই যে যেখানে ইন্টারসেক্ট করতেছে, মানে নর্মাল হরিজন্টাল এক্স প্লেন, মানে এক্স এক্সিসে, সেটাই হচ্ছে তোমার একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম নর্মাল স্ট্রেস। তাহলে আমার আলটিমেটলি কিন্তু কোনো ফর্মুলা ইউজ করতে হচ্ছে না। তারপর হচ্ছে একদম পারপেন্ডিকুলার বরাবর দেখো, এখানে কিন্তু তোমার ম্যাক্সিমাম মানে প্রিন্সিপাল যে প্লেনটা আর হচ্ছে তোমার শিয়ার প্লেনটা, তাদের মধ্যে কিন্তু 90 ডিগ্রি মোহর সার্কেলে, কিন্তু ইন রিয়েল আমরা কি প্রুফ করে আসছি যে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। সো এখানে সব কিছুই কিন্তু দ্বিগুণ, মানে অ্যাঙ্গেলগুলো আর কি। তো এখানে হচ্ছে তারপর কী করবো, যে টাও ম্যাক্সের পয়েন্টটা হবে তোমার শিয়ার অ্যাভারেজ কমা হচ্ছে তার রেডিয়াসটা আর কি। হ্যাঁ, টাও ম্যাক্সে কিছুই না, একটা +5 আর একটা -5 এরকম।
তো এই 4টে জিনিস পাওয়ার পর আমার কাজ হচ্ছে এই ফিগারগুলো আঁকা, স্ট্রেসের ফিগারগুলো আঁকা। তারপর স্ট্রেসের ফিগার কীভাবে বুঝবো? নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে তো জাস্ট কম্প্রেসিভ টেন্সার আমরা বুঝি কীভাবে পজিটিভ নেগেটিভ দিয়ে, আর শিয়ার স্ট্রেসগুলো কীভাবে আঁকবো সেটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওভাবে বুঝে তোমাকে আঁকতে হবে। তারপর যে কোনো এক পাশে তোমাকে পুরা হচ্ছে শিয়ার স্ট্রেস দুইটা একসাথে কমপ্লিট, মানে একসাথে আর কি জয়েন করে একটা করবা, তাহলে হচ্ছে তোমার কমপ্লিট দুইটা ফিগার আসবে আর কি।